গেরা দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই পদ্ধতিতে বানালে গরম ভাতে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলবেন। এতটাই অপূর্ব লাগে খেতে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। বাড়ির সামনে দিয়ে এক মাছওয়ালা দাদা যাচ্ছিলেন, তাই আমি হাফ কিলো মতো রুই মাছ নিয়েছি। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এবারে এদিকে আমি গেরাগুলোকে এরকম লম্বা সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আর বাটা মশলার জন্য নিয়েছি রাঁধুনি, গোটা ধনে, জিরে আর কয়েক কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা আমি শিলের মধ্যে একদম মিহি করে সামান্য জল দিয়ে বেটে নেব। রুই মাছের রেসিপিটা কিন্তু বাটা মশলাই করার ট্রাই করবেন, কারণ বাটা মশলাই করলেই কিন্তু একটু বেশি খেতে ভালো লাগে। এদিকে আমি নুন হলুদ মাছের মধ্যে মেখে নেব। এরপর আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এক এক করে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ফ্রাই করে আমি নামিয়ে নিয়েছি। ওই কড়ায় আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে ফোড়নে গোটা জিরে, বাটা মশলা আর চেরা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে আমি কেটে ধুয়ে রাখা কেরাগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোলের জল দিয়ে ঝোল ফুটে এলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। হালকা মশলায় এই রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা একবার এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে, কথা দিচ্ছি।